পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বুধবার সকালে ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ শাহিনা আক্তার। সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বেল্লাল হোসেন, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় শিক্ষা ব্যবস্থার সংশ্লিষ্টরা। ঈশ্বরদীর ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ অর্থ প্রদান করা হয়। বিস্তারিত দেখুন মোহাম্মদ রাকিব বিশ্বাসের প্রতিবেদনে। পাবনার ঈশ্বরদীতে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ শাহিনা আক্তার শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রাথমিক শিক্ষা বিস্তারে কিন্ডারগার্টেন স্কুলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সুন্দর আগামীর বাংলাদেশ গঠনে ছাত্ররাই নেতৃত্ব দেবে। তিনি শিক্ষার্থীদের শুধু ভালো শিক্ষার্থী নয়, ভালো মানুষ হবার উপরও জোর দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোসাম্মদ শাহিনা আক্তার। ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ বেল্লাল হোসেন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহিন, সাবেক সভাপতি এস.এম. রাজা, সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, ঈশ্বরদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ আনোয়ার হোসেন জনি ও স্কুলপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মতিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু, ঈশ্বরদী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সর্দার, ওহিদুজ্জামান টিপু, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমেদ, দৈনিক নয়া দিগন্তের ঈশ্বরদী প্রতিনিধি শহীদুল্লাহ খান প্রমুখ। অনুষ্ঠানে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট সার্টিফিকেট এবং নগদ অর্থ প্রদান করা হয়। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা নিজেদের অর্জনের স্বীকৃতি গ্রহণ করেন এবং স্থানীয় অভিভাবক ও শিক্ষাবিদরা তাদের প্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মান উন্নয়নের লক্ষ্যে আয়োজিত হয়েছে। অনুষ্ঠান থেকে বোঝা যায় প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মোটিভেশন বৃদ্ধির মাধ্যমে এলাকার শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব তৈরি করা হচ্ছে। আমরা 80% আশা করছি হতেও পারে, কারণ সরকারি সিদ্ধান্ত এখন আমাদের আসেনি। আপনারা সকল প্রস্তুতি নিয়ে রাখবেন। আমি আসলে আবারও সবার কাছে, আপনারা জানেন কিনা জানি না, আমি একটু পারিবারিকভাবে একটু বিপর্যয়ের মধ্যে আছি, মানসিকভাবেও বেশ সমস্যার মধ্যে আছি। আমি আপনাদের দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের যে লাগাবেন না, এতে করে তাদের মধ্যে ভয়ের সৃষ্টি হয়, ভীতি সঞ্চার হয়, এতে করে কিন্তু তারা মানসিকভাবে ভেঙে পড়ে। আপনারা নিজেদের সন্তান মনে করে তাদেরকে আদর দিয়ে, ভালোবাসা দিয়ে শিক্ষাদান করাবেন, পাঠদান করাবেন। আর যে সমস্ত মায়েরা আছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তার কারণ এখনকার বাবারা শিশুদের গড়ে তোলার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে আছে, কিন্তু মায়েরা ফজরের আযান থেকে শুরু করে তাদের শিশুদের নাস্তা তৈরি করা থেকে শুরু করে মায়েদেরকে অনুরোধ জানাই যে আপনারাও আপনাদের সন্তানদেরকে শিক্ষার ক্ষেত্রে কখনো চোখ রাঙাবেন না। ঠিক আছে মায়েরা, চোখ রাঙাবেন না, ভালোবাসা দিবেন। আর আরেকটা অনুরোধ জানিয়ে আমি কথা শেষ করব যে আপনারা জেনারেল শিক্ষার পাশাপাশি আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষাদানের আমি বিশ্বাস করতে যে তারা শিক্ষা নিয়ে কাজ করতে পছন্দ করে। সিমিলারলি একই সাথে আমি আরেকটা কথা বলি, আমাদের মডেল স্কুল বা মডেল স্কুলের হেড টিচার, ওনাকে আপনারা তো বিশ্বাস করেছেন যে তাকে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব দিয়েছেন এবং যে কাজটি এটা এগিয়ে নিয়ে গেছে আমাদের জনাব মোহাম্মদ সাহেব। উনি মোর দ্যান 30 ইয়ার্স উনি সভাপতি, আমি জানতে পারলাম। অবশ্যই যিনি 3 দশক সভাপতি, তার অবশ্যই একটা উপজেলাতে গ্রহণযোগ্যতা আছে, এটা আমি বিশ্বাস করি। তো ওই বিষয়ে একদিন পরে আলোচনা করবো। আমি শুধু মায়েদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আমরা নিঃসন্দেহে এখানে অনেক ভালো ছাত্রছাত্রী বৃত্তি পায়। আমরা বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম, তো এরা তো ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই জন্যই বলে, তুমি আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তর। প্রত্যেকটা শিশুই আগামী দিনের ভবিষ্যৎ এবং এই শিশুই আগামী দিনে আমাদের এই দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। এদের থেকে রাজনীতিবিদ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুরো সমাজকে বিনির্মাণ করার জন্য এর আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে।
আর এই প্রস্তুত কারা করছেন? চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।